ফিচার খুবই খারাপ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি ঢাকার কমলাপুর স্টেশনে এবং সেখান থেকে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি realnews24.com এর অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে যাত্রীদের যে উপচে পড়া ভিড়, কিছুক্ষণ আগে যে তীব্র বৃষ্টি হয়েছে, যে কারণে আসলে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে ভেজা রয়েছে এবং যাত্রীদের একটি উপচে পড়া ভিড় রয়েছে। এবং প্রিয় দর্শক, আমরা এখন আপনাদেরকে জানিয়ে দেবো ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের সময়সূচি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে 11 সুন্দর গোধূলি যেটি 1 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে, 6:45 যেটি ছেড়ে যাওয়ার কথা ছিল, বাট সেটি আরও ওভারঅল প্রায় 1 ঘন্টা লেট করে ফেলেছে এবং ম্যাক্সিমাম ট্রেনগুলো আজকে লেট। প্রিয় দর্শক, এবং আপনাদেরকে আমি এখন জানিয়ে দেবো ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের সময়সূচির লাইভ আপডেট। প্রিয় দর্শক, ঠিক যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে নরসিংদী কমিউটার যেটি 3 নম্বর, প্রিয় দর্শক, ঠিক যেমনটি আমরা দেখতে পাচ্ছি যে নরসিংদী কমিউটার যেটি 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ভৈরবের উদ্দেশ্যে 6:30 ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং 11 সুন্দর গোধূলি যেটি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 6:45 ছেড়ে যাওয়ার কথা থাকলেও যেটি এখনও ছেড়ে যায়নি, দাঁড়িয়ে রয়েছে, কিছু সময়ের মাঝে যেটি ছেড়ে যাবে। এবং আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক, নরসিংদী কমিউটার 11 সুন্দর গোধূলি যে দুটি ট্রেনই ওভারঅল দেখা যাচ্ছে প্রায় ঘন্টাখানেক লেট করে ফেলেছে। এবং চিত্রা এক্সপ্রেস যেটি খুলনার উদ্দেশ্যে 7:30 ছাড়ার কথা থাকলেও সম্ভাব্য ছেড়ে যাওয়ার সময় দেওয়া হয়েছে 9:15। এবং দর্শক, যে নারায়ণগঞ্জ কমিউটার যেটি শহরতলির 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 7:35 ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং জাহানাবাদ এক্সপ্রেস 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে খুলনার উদ্দেশ্যে 8টার সময় ছেড়ে যাওয়ার কথা রয়েছে এবং কুড়িগ্রাম এক্সপ্রেস যেটি কুড়িগ্রামের উদ্দেশ্যে 8টার সময় ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং দর্শক, যে দ্রুতযান এক্সপ্রেস যেটি পঞ্চগড়ের উদ্দেশ্যে 8:45 ছাড়ার কথা ছিল, বাট সম্ভাব্য ছেড়ে যাওয়ার সময় দেওয়া হয়েছে রাত 10টার সময়। এবং প্রিয় দর্শক, আমরা আশঙ্কা করছি কুড়িগ্রাম এক্সপ্রেস যেটি ওভারঅল 3 ঘন্টার মতন লেট করে ফেলবে এবং আজকে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম ট্রেনগুলোই আসলে বিলম্বে ছেড়ে যাবে, কেননা কুড়িগ্রাম এক্সপ্রেস যেটি আসলে যে ঈশ্বরদী বাইপাসের পরে যে জায়গাটা, সেখানে আসলে আটকা পড়েছিল দীর্ঘ সময় এবং সেটি আসলে কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি উদ্ধার কাজের জন্য কাজ চলছে। সেই ইঞ্জিনটি উদ্ধার কাজ সম্পন্ন হলেই আসলে যেটি এখন ঢাকার দিকে রওনা হবে। এবং আসলে ওই ট্রেনটি আটকা পড়ার কারণে ওই রুটে যে ট্রেনগুলো রয়েছে প্রতিটি ট্রেনই আসলে বিলম্বে ছেড়ে আসছে। আসলে অনাকাঙ্ক্ষিত এই ইঞ্জিন বিকলের কারণে এই যাত্রীদের এই হয়রানি। ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন যেখানে কমলাপুর স্টেশনের যে প্রতিটি প্ল্যাটফর্মে যেখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় শত শত যাত্রী, প্রায় হাজার হাজার যাত্রীরা আসলে আটকা পড়ে আছেন তাদের কাঙ্ক্ষিত ট্রেন পাওয়ার জন্য। প্রিয় দর্শক, এবং আপনারা জানেন যে আজকে যে 13ই মে, যেখানে 13ই মে উপলক্ষে যাত্রী সেবার যাত্রীদের জন্য 100% যে অনলাইন টিকিট ছিল সেটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে নিম্ন যে শ্রেণীর যে টিকিটগুলো রয়েছে সেগুলোর 25% টিকিট যেটি আসলে কাউন্টারে রাখা হয় যাত্রার 2 ঘন্টা ঠিক আগে, যেগুলো আসলে দেওয়া হয় যাত্রীদের কাছে, যাত্রীদের সুবিধার্থে আসলে যেটি করা হয়েছে। এবং দর্শক, দেখতে পাচ্ছেন যে মোটামুটি যে ম্যাক্সিমাম ট্রেনই আজকে বিলম্বে ছেড়ে যাচ্ছে, যেরকম স্পেশালি চিত্রা এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস এবং যে ট্রেনগুলো রয়েছে যেটি আসলে প্রতিটি ট্রেনই আসলে বিলম্বে ছেড়ে যাবে, কেননা আজকে যে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণে যে কুড়িগ্রাম এক্সপ্রেসের যে দুর্ঘটনা ঘটেছে, ইঞ্জিন বিকল হয়েছে ঈশ্বরদীর ওই পাশটাতে, ঠিক সেটির কারণে আসলে এই বিড়ম্বনা যাত্রীদের। এবং প্রিয় দর্শক, আপনারা জেনে খুশি হবেন যে বর্তমান যে সরকার রয়েছে তারা আসলে রেলপথে অধিকতর গুরুত্ব প্রদান করছেন এবং রেলপথ যাতে যাত্রীদের যাত্রা সুগম হয় সেজন্য তারা বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এবং সেই পদক্ষেপের লক্ষ্যেই তারা বেশ কিছু ইঞ্জিন আসলে ক্রয়ের চিন্তাভাবনা করছেন এবং রিসেন্টলি নিয়ে আসবেন।
এবং যে সকল ইঞ্জিনের যে যন্ত্রাংশ, বিশেষ করে দেখা যায় যে ট্রাকশন মোটরটি সহ আরও বেশ কিছু যন্ত্রাংশ আছে যেগুলো প্রায়শই বিকল হয়ে যায়। সে সকল যন্ত্রপাতিগুলো আসলে বিদেশ থেকে ইম্পোর্ট করার জন্য প্রস্তুতি চলছে। এবং ইতিমধ্যে আপনারা যেন আরও খুশি হবেন যে বিভিন্ন যে বগিগুলো রয়েছে ট্রেনের, সেটি আসলে অনেকটা লক্ষ্যযোগ্য হয়ে গিয়েছে। সেটি মেরামত না করে সরকার আসলে নতুন করে আরও 200টি বগি ইম্পোর্ট করছে ভারত থেকে, ঠিক যেমনটি আসলে আমরা জানতে পেরেছি। এবং বাংলাদেশ সরকারের যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যিনি আসলে ইতিমধ্যে 180 দিনের একটি যে প্ল্যান নিয়েছেন, যুগান্তকারী প্ল্যান, যে রেলপথকে আরও উন্নত করবেন। আসলে সেই লক্ষ্যে আসলে বিভিন্ন জায়গাতে নতুন নতুন ট্রেন লাইন এবং নতুন কমিউটার ট্রেন যেটি সংযুক্তর কাজ চলছে, তার লক্ষ্যে আজকে আমরা দেখতে পেরেছি যে প্রিয় দর্শক, যেখানে যে নেত্রকোনা যে জায়গাটি রয়েছে, ঠিক সেখানেই আজকে যে নেত্রকোনার যেখানে আজকে আমরা দেখতে পেয়েছি ডেপুটি স্পিকার সহ যে মাননীয় রেল প্রতিমন্ত্রী এবং সচিব মহোদয় এবং ডিজি মহোদয় সহ যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা সেই ফিল্ড যে ফিজিক্যাল যে ভিজিটে গিয়েছিলেন এবং সেটি আসলে খতিয়ে দেখেছেন কোথায় যে ট্রেন লাইনটি হবে। নতুন নতুন ট্রেন লাইন করে বাংলাদেশকে পুরো রেলের আওতায় নিয়ে আসার জন্য এই সরকার কাজ করছে। কেননা যে দেশের রেল ব্যবস্থাপনা যতটা চমৎকার, সেই দেশের উন্নত যোগাযোগ ব্যবস্থা ততটা ডেভেলপড, এবং যে দেশে দ্রুত যোগাযোগ ব্যবস্থা সম্পন্ন হয় সেই দেশ ততটাই ডেভেলপড। কেননা যোগাযোগের মাধ্যমেই সভ্যতার বেশি অগ্রগতি বৃদ্ধি পায়। যেমন জাপানে রয়েছে বুলেট ট্রেন, যেটি দেখা যাচ্ছে তারা প্রায় 1,500-2,000 কিলোমিটার কয়েক মিনিটের মধ্যেই আসলে তারা পৌঁছে যায় বুলেট ট্রেনের এই অসম্ভব গতির কারণে। দেখা যাচ্ছে তাদের 200 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়তো 10 থেকে 15 মিনিট সময় লাগে। এরকম আসলে যদি বাংলাদেশটা খুব ছোটো একটি দেশ, যেখানে ট্রেনের যে রেলের আওতায় পুরো দেশকে নিয়ে আসা হয়, তাহলে খুব সহজেই দেশের এক প্রান্তের মানুষ আর এক প্রান্তে খুবই স্বল্প সময় পৌঁছে যেতে পারবে। এবং ঢাকা শহরের উপরে আসলে একটি যে ব্যাপক চাপ রয়েছে, সেই চাপটিও আসলে অনেকাংশে কমে আসবে। সেই লক্ষ্যে এই বর্তমান যে প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার রয়েছেন জনাব তারেক রহমান, তিনি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। যেমন তিনি বলেছেন যে রেলপথ আসলে আরও বেশি সম্প্রসারিত করবেন এবং চমৎকার কিছু উদ্যোগ নিয়েছেন, এবং বুলেট ট্রেনও নিয়ে আসার যে ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে, এবং পাতাল ট্রেনও নিয়ে আসবে, এরকম প্রকল্প আসলে হাতে নিতে যাচ্ছে। এবং নতুন কোনো সড়ক আর বৃদ্ধি না করে রেলপথটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন, কারণ রেলপথের যাত্রা অনেকটা নিরাপদ এবং মানুষজন খুব সহজেই আসলে পণ্য পরিবহন সহ মানুষজন এক জায়গা থেকে আরেক জায়গাতে যেতে পারে, যে কারণে আসলে রেল যোগাযোগ ব্যবস্থার প্রতি বেশি গুরুত্ব দিচ্ছেন বাংলাদেশ সরকার। প্রিয় দর্শক, আপনাদেরকে এবং দেখাচ্ছি যে যেখানে কিছুক্ষণ আগে যে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছিল কমলাপুর রেলস্টেশনে, সেই বৃষ্টি আসলে এখন অনেকটা রেশ রয়েছে, যে চারিদিকে যে অনেকটা নীরব, অনেক সফট অবস্থায় রয়েছে। বাট আমরা দেখতে পাচ্ছি যে কমলাপুর রেলস্টেশনে যে প্রায়শই আসলে যেখানে যে কাজ চলতে থাকে, যেখানকার পাথরগুলো দেখুন চকচকে, আসলে এখানে সবসময় যে খোলাইয়ের কাজ থাকে, যে ধুলাবালু আবর্জনা থাকে, যেখানে আমরা দেখতে পেরেছি যে অগ্রিম বর্ষার আগে থেকেই আসলে এই যে রেল লাইনের যেখানে ময়লা আবর্জনা পরিষ্কার করে ফেলা হয়েছে, যার কারণে পানিগুলো খুব ইজিলি এখানে জমানা বেঁধে বেরিয়ে যেতে পারে ড্রেনেজ সিস্টেমটি উন্নত হওয়ার কারণে, যেটি আসলে আমরা দেখতে পেয়েছি। এবং প্রিয় দর্শক, এই শিডিউল বিপর্যয়টির যেটি সরকার দ্রুতই আসলে কমিয়ে আনার পদক্ষেপ নিচ্ছেন, এবং ঈদ যাত্রাকে সুগম করতে টোটাল 10টি ট্রেন সংযুক্ত করা হচ্ছে এই ঈদের বহরে, এবং যেখানে আরও 3টি স্পেশাল ক্যাটল ট্রেন সার্ভিস ব্যবহার করা হচ্ছে। সেই সার্ভিসের লক্ষ্যে ইসলামপুর থেকে ডিরেক্টলি ঢাকা তেজগাঁ পর্যন্ত একটি ক্যাটল ট্রেন আসবে, এবং বাকি দুটি দেওয়ানগঞ্জ থেকে তেজগাঁ পর্যন্ত আসবে, যার কারণে যারা রয়েছেন খামারিরা এবং যারা ব্যবসায়ীরা রয়েছেন, গবাদি পশুর ব্যাপারীরা, তারা খুব সহজেই তাদের যে সকল গবাদি পশু ঢাকাতে এনে অধিক দামে বিক্রয় করতে পারবেন, এবং সেক্ষেত্রে তাদের সাশ্রয়ী হবে। আসলে এই লক্ষ্যেই সরকার এই স্পেশাল ক্যাটল ট্রেনটি চালু করে এসেছে। এবং প্রিয় দর্শক, যেখানে আসলে 3 স্তর বিশিষ্ট বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে, যেমন এর আগে আমরা দেখতে পেরেছি যে বাংলাদেশ সরকার 3 স্তর বিশিষ্ট বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে, এবং আমরা আপনাদেরকে জানিয়ে দেব পরবর্তী আপডেটে যে ট্রেনগুলো আসলে পরবর্তীতে কখন ঠিক ছেড়ে যাবে সেটি লাইভ আপডেট জানিয়ে দেব। এবং দেখতে পাচ্ছেন যাত্রীরা আসলে অনেকটা অসহায় অবস্থায় বসে রয়েছেন, কারণ আসলে দুর্ঘটনার উপর কারোর হাত নেই। যেহেতু দুর্ঘটনা ঘটেছে, ইঞ্জিন বিকল হয়েছে, সেটির উদ্ধার কাজও ইতিমধ্যে হয়তো সম্পন্ন হয়ে গিয়েছে, এবং হয়তো কিছুটা বিলম্ব হবে, তারপরও যেটি ছেড়ে যাবে তাদের নিজ গন্তব্য থেকে প্রতি ট্রেনে। আসলে এই দুর্ঘটনা রোধের জন্য সরকার বেশ কিছু ইঞ্জিন ক্রয় করতেছে।
লোকোমোটিভ ইঞ্জিন। এই লোকোমোটিভ ইঞ্জিন ক্রয়ের মাধ্যমে আসলে যাত্রীদের ভোগান্তি এবং লাঘব দূর হবে, ঠিক এমনটি আমরা প্রত্যাশা করছি। এবং প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ। আপনারা যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।